হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আসলেন একটা বাচ্চা নিবেন, কিন্তু সব বাচ্চাদেরকে সবাই নিয়ে গিয়েছেন, খালি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন, উনাকে কেউ নিচ্ছেন না। এর কারণ হলো বাবা নাই। মানে যারা মানুষের বাচ্চা দুধ খেয়ে মানুষ করায়, তাদের একটা টেন্ডেন্সি হলো যে বাপ থাকলে বড়লোক হলে আমাকে টাকা বেশি দিবে, কিন্তু নবীজির যেহেতু বাবা নাই, বেশি অর্থ নাই, গরিব মানুষ, এজন্য কেউ নবীজিকে নিল না। কেউ যখন না নিল, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা দেখে মায়ায় পড়ে গেলেন। আর কোনো সন্তানও নাই যাকে নিয়ে যাবেন। তো স্বামীর সঙ্গে পরামর্শ করলেন যে এই সন্তানটাকে খুব সুন্দর লাগছে, এই সন্তানটাকে নিয়ে যাই। হযরতে হালিমা যখন নবীজিকে কোলে নিলেন, কোলে নেওয়ার পরে উনি বলছেন যে আমার একটা আত্মতৃপ্তি আসলো মনে, আমরা একটা মনে শান্তি পেলাম, একটা জান্নাতি শান্তি আমি অনুভব করলাম। যেই দুম্বাই উটে করে আমি এসেছিলাম, ওই উটটা এতটাই দুর্বল ছিল যে আমি সবার পিছে পড়ে গিয়েছিলাম, আমার জন্য সবাই বিরক্ত হচ্ছিল, এতই দুর্বল ছিল। কিন্তু আমি যখন নবী মুহাম্মদকে আমার উটের পরে বসিয়ে নিলাম, আমার উটটা সবার আগে চলে গেল। আমার আরেকটা সন্তান ছিল, যেই সন্তানটা দুধ পাচ্ছিল না, উটের দুধ ছিল না, আমার স্তনেও দুধ ছিল না, রাস্তায় আসতে আসতে আমার সন্তানকে আমি দুধ খাওয়াতে পারি নাই। কিন্তু নবী মুহাম্মদকে যখনই কোলে নিয়েছি, আমি তাকিয়ে দেখি উটের ওলানে দুধ, আমার স্তনে দুধ, আমি মুহাম্মদকে দুধ পান করিয়েছি, আমার সন্তানকে দুধ পান করিয়েছি। আমিনা হযরতে হালিমা বলছেন, আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যেয়ে দেখছি যে আমার ফসলে আমার বাড়ি ভরে গিয়েছে, কুয়ায় পানি ছিল না, পানিতে ভরে গিয়েছে, রহমতে আমার বাড়ি ভরে গিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এইভাবে হালিমাতুস সাদিয়ার বাড়িতে বড় হতে শুরু করলেন। বড় হতে হতে চলাফেরা করার মতো বয়স, এরকম বয়সে ওনার দুধ ভাইয়ের সঙ্গে বাড়ির বাইরে বের হয়েছেন। বাড়ির বাইরে বের হয়ে ছাগল চড়াচ্ছেন। এমতো অবস্থায় দেখলেন যে সাদা পোশাক পরে দুইজন মানুষ এসে নবীজির গলা থেকে নিয়ে একেবারে বুক পর্যন্ত ফেড়ে ফেলেছে। দুইজন বাচ্চা, একজন নবীজি আর ওনার দুধ ভাই। তো এই দৃশ্য দেখে ছোট মানুষ দুধ ভাই দৌড় দিয়ে বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে মাকে বলছে, মা, আমার দুধ ভাই, আমার ভাই মুহাম্মদকে দেখলাম সাদা কাপড় পরা একটা মানুষ তার গোটা বুকটাকে একবারে ফেড়ে ফেলেছে। তো হযরতে হালিমাতুস সাদিয়া দৌড় দিয়ে এসেছেন যে আসলে কি ঘটনা দেখার জন্য। উনি এসে দেখছেন যে নবীজির একেবারে গলা থেকে বুক পর্যন্ত গোটা ফাড়া। তো জিজ্ঞাসা করলেন, বাবা কি হয়েছে? যে মা, আমি তো কিছু দেখি নাই, আমি শুধু দেখলাম সাদা পোশাক পরা দুইজন মানুষ আমাকে শুইয়ে দিয়ে আমার বুকটাকে চিরে ফেললো। হযরতে হালিমাতুস সাদিয়া এই দৃশ্য দেখে, এই অবস্থা দেখে উনি ভীত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন যে এত সুন্দর ছেলে, এত বরকতময় ছেলে, যদি কোনো আকাম হয়ে যায়, পরের ছেলে যদি কিছু হয়ে যায়, তাহলে আমি কি জবাব দেব? স্বামীকে বললেন, চলো আমরা মক্কায় ফিরে যাই, যার সন্তান তাকে দিয়ে আসি। হযরতে হালিমাতুস সাদিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে মা আমিনার ঘরে এসে বলছেন, ও গো বোন আমিনা, তোমার সন্তানকে মনে হয় আমার কাছে রাখতে পারবো না। হযরতে আমিনা বলেন, কেন বোন, কেন রাখতে পারবে না? হযরতে হালিমা বলছেন, এই যে দেখো তোমার সন্তান বাড়ির পাশে খেলছিল, সাদা পোশাক পরা কিছু মানুষ এসে তার বুকটাকে চিড়ে ফেলেছিল, জানি না কি হয়েছে, আমার জানা নাই, তবে আমার মনে হচ্ছে তাকে জিনে আসর করেছে। হযরতে আমিনা বলেন, আমার এই সন্তানকে জিনে আসর করতে পারে না, কেননা আমার সন্তান যখন গর্ভে এসেছে আমি একাধিক দিন স্বপ্ন দেখেছি। হযরতে রহিমা, হযরতে আসিয়া, জান্নাতি হুর গিলমান গুলো আমাকে এসে বলেছে, তোমার গর্ভে যে সন্তান আছে আমিনা, এটা সাধারণ কোনো সন্তান না, এটা অসাধারণ একটি সন্তান, এই সন্তানের দিকে তুমি খেয়াল রেখো, নজর রেখো। হযরত আমিনা বলছেন যে জিনের কোনো আসর আমার সন্তানে হতে পারে না, আমার সন্তান সাধারণ কোনো সন্তান না, আমার সন্তান অসাধারণ একটি সন্তান, তুমি ভয় পেও না, যাও নিয়ে যাও। সুবহানাল্লাহ, তুমি নিয়ে যাও, ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে
আবার হালিমা চলে গেলেন। এরপরে ওনার যখন 6 বছর বয়স হলো তখন মা আমিনার কাছে আবার ফিরিয়ে নিয়ে আসলেন মা আমিনাকে সন্তান বুঝিয়ে দেওয়ার জন্য। মা আমিনার কাছে সন্তান ফিরিয়ে দিয়ে হালিমাতুস সাদিয়া যখন চলে গেলেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের বালক, খেলাধুলা করে সবার খেলাধুলা দেখার জন্য মাঠে যায়। খুবই শান্ত শিষ্ট একটা ছেলে, কারোর সঙ্গে কোনো দুষ্টামো নাই, কোনো দৌড়াদৌড়ি নাই, কোনো হই হাল্লা নাই, এরকম একটা সন্তান। তো সবাই ওনাকে ভালোবাসেন। কিন্তু ওনার মনে একটা প্রশ্ন যে সবাই খেলতে যায়, সন্ধ্যাবেলায় দেখি যে বৃদ্ধ বয়সের কিছু মানুষ এসে সবাইকে কোলে তুলে নেয়, আদর দেয়, চুমা দেয়, আমাকে তো কেউ বাবা বলে একদিন নিতে আসলো না। মনে প্রশ্ন জেগেছে। মাকে যে বলছেন যে মা, সবাইকে দেখি আমার বন্ধুদেরকে বৃদ্ধ বয়সের কিছু মানুষ এসে তাদেরকে কোলে তুলে নেয়, আদর করে, বাবা বলে, আমার বাবা তো কোনোদিন আসলো না, আমার বাবা কই? হযরতে আমিনা বাকরুদ্ধ হয়ে যায়, কোনো অ্যানসার করতে পারে না, কোনো কথা বলতে পারে না। একটা কথাই শুধু বলে, ওরে বাবা তুমি চিন্তা করো না, তোমার বাবা এই দুনিয়ার বুকে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোকে গমন করেছে, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তুমি চিন্তা করো না। তারপরেও ছোট মানুষ তো মন মানে না। পরের দিন আবার খেলা দেখতে গিয়েছে। খেলা দেখতে যেয়ে সকল বয়সী ছেলেদেরকে বাবা এসে নিয়ে গিয়েছে। উনি মাঠের কোনায় বসে ডুকরে ডুকরে কাঁদছেন। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। মা আমিনা একে ওকে জিজ্ঞাসা করে, আমার সন্তানকে তোমরা দেখেছো? সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার সন্তান এখনো বাড়িতে আসে নাই, আমার সন্তান কোথায়, তোমরা কি দেখেছো? মা আমিনা দৌড় দিয়ে মাঠের দিকে যেয়ে দেখে মাঠের কোনায় বসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডুকরে ডুকরে কাঁদে। মা আমিনা কোলে তুলে নিয়ে বলেন, বাবা তুমি কাঁদো কেন, কি হয়েছে? কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে নাকি? নবীজি বলছেন, মা আমাকে কেউ কষ্ট দেয় নাই, কিন্তু আমার মনে প্রশ্ন, সবাইকে তার বাবা এসে নিয়ে যায়, আমার বাবা তো কোনোদিন আসলো না, আমাকে বাবা বলে আদর দিল না। আমি সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ না আমার বাবা আসবে আমি এই মাঠের কোণা থেকে উঠব না। আমার বাবা যদি না আসে, আমাকে আদর যদি না করে, আমি এই কোণার থেকে উঠব না। হযরতে আমিনা শিশু নবীকে কোলে তুলে নিয়ে বললেন, বাবা তুমি কষ্ট পেও না, চলো আমার সঙ্গে বাড়িতে চলো। বাড়িতে এসে শ্বশুর আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলেন, আর তো বুঝিয়ে রাখা যায় না, বড় হচ্ছে, এখন বড় হচ্ছে, বাবার কত প্রশ্ন করছে, কি করা যায়? আব্দুল মুত্তালিব আমিনাকে বললেন, যাও বাবার কবরটা জিয়ারত করিয়ে আনো, বাবার কবরটা জিয়ারত করিয়ে আনো, যদি তার মনটা একটু ভালো হয়। শ্বশুর আব্দুল মুত্তালিব শিশু নবীকে সহ কিছু দাসীকে দিয়ে নবীজির বাবার কবর জিয়ারতের জন্য পাঠিয়ে দিলেন। নবীজি বাবার কবরের সামনে যেয়ে ডুকরে ডুকরে কাঁদে, বাবা বাবা বলে চিৎকার করে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু মুহাম্মদু তুমি তোমার বাবার জন্য কাঁদছো, কিন্তু তোমাকে আমি এতিম বানিয়েছি এই কারণে যে দুনিয়াতে যত এতিম আসবে ওই এতিমগুলো যেন আফসোস না করে, এজন্য আমি তোমাকে এতিম বানিয়েছি, তুমি হবে এতিমদের সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি তোমাকে সাইল অবস্থায় পাই নাই? আমি তো তোমাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি দিশাহারা পেয়েছি, আমি আল্লাহই তো তোমাকে দিশা দেখিয়েছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর জিয়ারত করতে গিয়েছেন, কিন্তু কি আশ্চর্যের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন এতিম বানিয়েছেন, বাবার কবর জিয়ারত করতে যে মাকেও হারিয়ে এসেছেন। বাবার কবর জিয়ারতে গেছেন আবওয়া নামক স্থানে, ওখানে যে মা আমিনা অসুস্থ হয়ে উনিও ইন্তেকাল করলেন। এতিম নবী আবার ব্যাক আসলেন, বাড়িতে এসে দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হচ্ছেন। ওনার যখন 8 বছর বয়স, তখন দাদা আব্দুল মুত্তালিবও দুনিয়ার থেকে বিদায়। আমার নবী এমন এতিম নবী, জীবনে যে ডাল ধরেছে সেই ডালই আমার নবীকে ছেড়ে দিয়েছে।
খুব বেশি সময় লাস্টিং করে নাই। জন্মের আগে বাবা নাই, জন্মের পরে মা নাই, দাদার কাছে লালিত পালিত হচ্ছেন, দাদাও চলে গেল। এখন চাচা আবু তালেবের কাছে নবীজির দাদা আব্দুল মুত্তালিব ওসিয়ত করে গিয়েছিলেন যে আমি মৃত্যুর পরে আবু তালেবের কাছে আমার এই নাতি থাকবে। খুব ভালোবাসতেন নবীজির দাদা আবু তালেব, আব্দুল মুত্তালিব খুব ভালোবাসতেন নবীজিকে। এতই ভালোবাসতেন যে নবীজির দাদার একটা জায়গা ছিল, যে জায়গাটা কাবা শরীফের পাশে, ওই জায়গাতে উনি আরাম করতেন, ওখানে কেউ যাওয়ার সাহস পেত না। কিন্তু নবীজিকে নিয়ে ওনার দাদা ওখানে অবস্থান করতেন। ভালোবাসার আরেকটা কারণ হলো যে ওই যে পাথরটা আছে, হযরত ইব্রাহিম নবী যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছিলেন, ওই পাথরের যে পায়ের ছাপ আর নবীজির পায়ের ছাপ একই ছিল। বলেন সুবহানাল্লাহ, মানে একই ক্যাটাগরি ছিল। এজন্য ওনার দাদা আব্দুল মুত্তালিব খুব ভালোবাসতেন। তো যাই হোক, দাদাও বিদায় নিলেন, নবী আমার চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হতে শুরু করলেন। আবু তালেব ওনাকে খুব ভালোবাসতেন। ওনার একাধিক সন্তান ছিল, কিন্তু কোনো সন্তানকে এত ভালোবাসা দিতেন না যেই পরিমাণ ভালোবাসা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দিতেন। সবসময় কাছে রাখতেন, ওনার এক প্লেটে খাবার নিয়ে খেতেন, ওনাকে খাইয়ে দিতেন, খুব ভালোবাসতেন। তো এইভাবে নবীজি চাচার কাছে লালিত পালিত হতে শুরু করলেন। এরপরে চাচা একদিন সিরিয়াতে ব্যবসার জন্য রওনা করবেন। ভাতিজাকে ছাড়ে না, কাজ ছাড়া করে না। এখন উনি লং টাইমের জন্য সিরিয়া যাবেন ব্যবসার কাজে। এখন উনি বাড়ির থেকে বের হয়েছে, আর সেই সময় নবীজি এসে চাচাকে চাপড়িয়ে ধরেছে। চাচা, আপনি আমাকে থুয়ে চলে যাচ্ছেন। আমাদের বাচ্চারা যা করে আর কি, দেখবেন যে বাড়ি থেকে বের হলে বাচ্চা পেছন থেকে এসে কি করে, চাপড়িয়ে ধরে, বুকের সঙ্গে এসে ধরে। তো নবীজি বলছেন যে চাচা, আপনি আমাকে থুয়ে চলে যাচ্ছেন। তো নবীজি বললেন যে ঠিক আছে, চলো, তুমিও চলো। তো নবীজিকে নিয়ে ওনার চাচা সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন। সিরিয়ার উদ্দেশ্যে রওনা করে বুসরা নামক স্থানে যেয়ে ওনারা তাবু গাড়লেন রেস্ট নেওয়ার জন্য, একটু আরাম করার জন্য তাবু গাড়লেন। তো ওখানে একটা গির্জা ছিল, যে গির্জাতে একটা পাদ্রী ছিল যার নাম বাহিরা নামক একজন পাদ্রী ওই গির্জাতে অবস্থান করত। আর ওই গির্জাতে অবস্থান করার কারণ হলো উনি তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে পেয়েছেন যে এই রাস্তা দিয়ে শেষ নবী এই রাস্তা দিয়ে অতিক্রম করবে। সুবহানাল্লাহ। আর ওনার টার্গেট হলো যে আমি শেষ নবীকে দেখব। এজন্য উনি ওই রাস্তার পাশে সব সময় বসে থাকতেন। মানে ওটা একটা রাস্তা ছিল মক্কা থেকে সিরিয়া যাওয়ার রাস্তা, তো রাস্তার পাশে উনি ওই গির্জায় বসে থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কাফেলা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, ওই বুসরা নামক স্থানে যখন তাবু গাড়লেন, ওই পাদ্রী লক্ষ্য করে দেখছে যে তাবুটা যাচ্ছে, যে দলটা যাচ্ছে, ওই দলের উপরে আকাশের মেঘের টুকরাগুলো ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ওনার আশ্বাস আরো বেড়ে গেছে। একবারে সব খোলাখুলি পেয়েছেন যে নবীজির আকৃতি কেমন হবে, চেহারা কেমন হবে, মেঘ ছায়া দিবে, দেখতে কেমন হবে, সব তাওরাত, ইনজিল যা বলে সব লেখা ছিল। তো উনি যখন দেখলেন যে আকাশের মেঘগুলো পুরো এই দলকে ছায়া দিচ্ছে, উনি তখন ভাবলেন যে এই দলের মধ্যেই মনে হয় নবী থাকতে পারে। উনি কি করলেন, চালাকি করে ওনাদেরকে মেহমানদারি করার একটা ব্যবস্থা করলেন, দাওয়াত দিলেন যে আপনারা আমার কাছে খাবেন। তো সবাই খেতে বসেছে। ইন দ্য মিন টাইম ওই পাদ্রী এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করব, আমার ওয়ার্ডের কসম যে তুমি আমাকে সত্য বলবে। তো নবীজি বললেন, আপনার ওয়ার্ড, আপনার যে উপাসনা, আপনার যে মূর্তি আছে তাদের কসম করলে আমি বলবো না, আল্লাহর কসম যদি করেন তাহলে আমি আপনার সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ বলছেন যে আল্লাহর কসম যদি করেন তবে আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো, আপনার দেবতার সঙ্গে আমার কোনো সাথ নাই। যাই হোক, ওই পাদ্রী জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনি কিভাবে ঘুমান, আপনি কি করেন, অনেক কথা জিজ্ঞাসা করার পরে বললেন যে আমি আপনার পিঠটা দেখতে চাই। কি দেখতে চাই? পিঠ দেখতে চাই। পিঠ দেখতে যাওয়ার কারণ হলো নবীজির এই পিঠের ডান দিকে নবুয়তের একটা সিল ছিল, নবুয়তের একটা সিল ছিল, পয়সার মতো গোল একটা সিল মারা ছিল। তো ওই পাদ্রী
এই সিল দেখে আবু তালেবকে বলছেন যে আপনার এই ভাতিজাকে খুব সাবধানে রাখবেন। এই ভাতিজা হলো শেষ নবী, আখেরি পয়গম্বর, শেষ জামানার নবী। আমি তাওরাত ইনজিল জাবরে পেয়েছি এই রাস্তা দিয়ে উনি সিরিয়ায় সফরে যাবেন, এজন্য আমি বহুত দিন যাবৎ অপেক্ষায় ছিলাম। আমি সাক্ষ্য দিচ্ছি ইনি হলেন শেষ নবী। ইনার পিঠে যে মোহর দেখছেন, মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়ত হলো ওনার শিল, ইনি হলেন শেষ নবী। বলেন সুবহান।